إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شكرا مردود شريف اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوالما مطلع خورشيد عسق السيني سوزالما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পরকালে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য অনেকে জাহান্নামে চলে যাবে কোথায় যাবে জাহান্নামে চলে যাবে হিসাব কিতাবের পর দেখা গেছে যে নেকি নাই আপনার যে দাড়ি পাল্লা যে ব্যবহার মিজান যে মাফার যে যন্ত্র যখন আমলগুলো দিবে তখন একটা নেকির অভাবে পাল্লাটা ভারী হচ্ছে না পাল্লাটা হালকা একটা নেকি শর্ট আছে দেখেন 1 টাকা যদি না হয় 100 টাকা মিলবে 99 পরে যদি 1 টাকা না দেয় 100 টাকা হবে তাহলে একের দাম আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নেকির মাপ দিবেন কিয়ামতের ময়দানে এমন অনেক মানুষ থাকবে একটি মাত্র নেকির অভাবে এই লোকটা জাহান্নামী হয়ে যাবে এই লোকটাকে যখন আল্লাহ জাহান্নামের জন্য সিলেক্ট করবেন রব্বুল আলামিন বলবেন সারা জীবন যত কাজ করেছো তোমার সবগুলো আমল এই মাত্র মিজানের মধ্যে দিয়ে মাপ দিলাম, কিন্তু একটি মাত্র নেক তোমার অভাব আছে।
একটি মাত্র নেক হলে তুমি জান্নাতে চলে যাবা। লোকটি বলল, রব্বুল আলামিন, আমার জন্য কোনো সুযোগ আছে নাকি? আমার একটি মাত্র নেক যদি হয় আমি জান্নাতে যাব, আমার জন্য কোনো সুযোগ যদি থাকে আপনি আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ বলবেন, তোমার জন্য অপশন আছে, তোমাকে একটু সুযোগ দিলাম, দেখো তুমি একটা নেকি কারো থেকে নিতে পারো কিনা। কারো থেকে একটা নেকি নিতে পারো না। দেখো 5 জন লোকের কাছে যাবে। ওই লোকটা কয়জন লোকের কাছে? আরো জোরে, কয়জন? নেক কয়টা? একটা নেক। বোঝেন কি? সওয়াব, সওয়াব পূর্ণ, ভালো কাজ পূর্ণ। একটা মাত্র নেক তার অভাবের কারণে সে জাহান্নাম হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, দাঁড়া, আমি তোকে একটা সুযোগ দিলাম, একটা অপশন তোর জন্য রাখলাম যে 5 জন ব্যক্তি তোর নিকটস্থ একেবারে কাছাকাছি নিজস্ব লোক 5 জন ব্যক্তির কাছে তুই যা, একটা নেক যদি তোকে কি দিয়ে দে তাহলে ওইটা দিয়ে তুই জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এখানে 5 জন লোকের কথা বলা হয়েছে। ইয়াউমা ইয়াফিরুল, সেদিন একটা নেকের জন্য আল্লাহ তাআলা তাকে প্রথমে পাঠাবে তার ভাইয়ের কাছে। কার কাছে যাবে? আপন ভাইয়ের কাছে। ভাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আরবিতে আখুন মানে ভাই, উখতুন মানে বোন, ইবনুন মানে ছেলে, বিনতুন মানে মেয়ে, উম্মুন মানে মা, আবুন মানে বাবা। এগুলো 4। এই লোকটা যখন একটা নেকের অভাব পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই তোর ভাইয়ের কাছে যা। ভাইয়ের কাছে গিয়ে একটা নেকি তার কাছ থেকে নিয়ে আস। লোকটি সোজা তার ভাইয়ের কাছে চলে যাবে। ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই রে, এই পৃথিবীতে আমার সাথে তুই সারাটা জীবন কাটালি, এক মায়ের ঘরের সন্তান 2 জন, এক ফাতিলের ভাত খেলাম, একসাথে ব্যবসা করলাম, একই বিল্ডিং এ একই রুমে আমরা ছিলাম। ও ভাই, এখন তো আমার একটা নেকের দরকার, আমার একটা নেক দাও। ইয়াফিরুর মানে দৌড় চলে যাওয়া। ফাররা ইয়াফিরুর মানে হচ্ছে একেবারে খুব জোরে দৌড় দেওয়া। সাপ আর বাঘ দেখলে মানুষকে আস্তে দৌড়বে না, জোরে। সাপ আর বাঘ দেখলে, বাঘ যখন দেখে যান বাঁচানোর জন্য যত জোরে সে দৌড় দিবে, ইয়াফিরুর শব্দ খিচি দৌড় দেওয়া। এই লোকটি যখন ভাইয়ের কাছে যাবে, ভাই তার কাছ থেকে এমন জোরে দৌড় দিবে তার কাছেও থাকবে না, একটু দূরে থাক। সে যখন তার কাছে নেকি চাইবে, সে জানে এই যে ভাই আসতেছে, মনে হয় আমার কাছে নেকি চাইবে, চাওয়ার আগে সে তার কাছ থেকে দৌড়ে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। নেকি কয়টা দরকার? একটা হলে কোথায় যাবে? জান্নাতে। আর একটা কম আছে, কোথায় যাবে? 1000 গ্রামে কয় কেজি? 1 কেজি। তো 1 গ্রাম কম হলে 1 কেজি হবে না। আধা গ্রাম কম হলে ইরে নিয়ে বাজারে কিনে মারি কম দিলি কেন? আবার 1000 গ্রামে 1 কেজি। তো একটি মাত্র নেক, ওই লোকটি একটি মাত্র নেকের অভাবে ভাই তার কাছ থেকে চলে যাবে। প্রথমে ভাইয়ের কাছে কেন যাবে? মারুমি নাকিহি, প্রথমে যাবে ভাইয়ের কাছে, ওয়া উম্মিহি, তারপর কাছে যাবে মায়ের কাছে, ওয়া বিহি, তারপর যাবে বাবার কাছে, ওয়া সাহিবাতিহি, তারপর যাবে স্ত্রীর কাছে, তারপরে যাবে সন্তানের কাছে। 5 জন। কয়জন? সর্বপ্রথম আল্লাহ ভাইয়ের কথা বললেন। কেন ভাইয়ের কথা বললেন? প্রথম ভাইয়ের কাছে কেন যাবে? কারণ হচ্ছে এই পৃথিবীতে যখন এই লোকটি যখন দুনিয়াতে কারোর সাথে কোনো ঝগড়া, কোনো ধরনের অপরাধ অন্যায় করে, তাকে যদি কেউ মারে, সে যখন বাড়িতে আসে কান্না করে, ভাইকে বলে, ভাই আমাকে ওকে মেরেছে। ভাই বলে, কে মেরেছে? ও সব, তাকে আবার মারবো। মানে এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? ভাই আর এটা দেখলো না, ভাইরে মারছে, চল তারও মারবো। কারণ হচ্ছে এই ভাই শরীরের মধ্যে তার রক্ত আছে। কি আছে? রক্ত আছে। লোকটি মনে করবে দুনিয়াতে আমার ন্যায় অন্যায় না বুঝে আমার ভাই যে এভাবে আমাকে মারার কারণে অন্যকে মারতে গিয়েছে, এই কিয়ামতের দিন মনে হয় আমার ভাইয়ের কাছে যদি প্রথমে যায়, আমার ভাই হয়তো আমাকে একটা নেক দিয়ে দিবে।
কিন্তু তার ভাই কি পালাই গেছে, ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই দেখি দিছে দৌড়, শেষ, ভাই নেই। একটা নেকের ওয়ালা আছে, রব্বুল আলামিন বলেছেন তোর মার কাছে যা, ওয়া উম্মিহি, লোকটি তখন তার মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে ও মা 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছো মা, ও মা তুমি নিজ হাতে কষ্ট করে রান্না করে আমাদেরকে খাইয়েছো, ও মা তুমি এখন আমি যে বিপদে পড়লাম, একটি মাত্র নেক আমার অভাব, মা তুমি আমাকে একটি মাত্র নেক দাও না, আমাকে একটা সুযোগ করে দাও, আমি যেন জান্নাতে চলে যেতে পারি। তাফসীরের মধ্যে আছে এই লোকটি মার পা ধরে 500 বছর পর্যন্ত কান্না করবে। সুবহানাল্লাহ বলেন, কত বছর? 500 বছর পর্যন্ত মায়ের পায়ে ধরে পড়ে থাকবে আর কাঁদবে, মা একটি মাত্র নেক তুমি আমাকে দাও, একটি মাত্র নেক দাও, একটা হলে আমি জান্নাতে চলে যেতে পারবো। মার কোনো কথা নাই। 500 বছর পরে মা তার মুখটা তোলে ওই ছেলের পায়ের মধ্যে, মুখের মধ্যে লাথি মেরে মা বলবে এই দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, যা, আমার কোনো সন্তানই ছিল না। বলেন আল্লাহু আকবার। মা বলবে আমার তো সন্তানই ছিল না, তুই কোত্থেকে আসে আমার মা ডাকছিস, আবার বলছে একটা নেই, আরে আমার সন্তানই নেই। 500 বছর কান্নার পরে মা বলবে এই কথা, নেক লাগবে কয়টা? মাত্র একটা। 500 বছর পরে রব্বুল আলামিন বলবেন ওরে বান্দা তোর ভাইয়ের কাছে গেলি, ভাই চলে গেল, জান দুঃখিনী মা, যে মা দুনিয়াতে তুই ভাত না খেলে মা খেত না, তুই ঘরে না আসলে মা ঘুমাতো না, কিন্তু কিয়ামতের দিন সেই দরদি মাও তোকে আর চিনল না, সেই মাও তোকে ফেলে চলে গেল, যা, আমার কোনো সন্তান ছিল না। তাহলে বাপ ভাই শেষ, মাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই তোর বাবার কাছে যা, মায়ের পরে বাবা, বাবার কাছে গিয়ে বলবে বাবা দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য অনেক ঘর করেছো, বাড়ি করেছো, ব্যবসা শিখিয়ে দিয়েছো, লেখাপড়া করে মানুষ করেছো, ও বাবা আজকে এই কিয়ামতের দিন আমি বড় বড় বিপদে আছি, দুনিয়াতে আমার যত অভাব ছিল, বিপদ ছিল, তুমি আমাকে সব কিছু সাহায্য করেছো, বাবা কিয়ামতের এই মুহূর্তে আমি সব চাইতে বড় বিপদে আছি, মাত্র একটি নেক আমার দরকার, ও বাবা আমাকে তোমার কাছ থেকে যদি একটি নেক আমাকে দাও তাহলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। তাফসীরের মধ্যে আছে এই লোকটি তার বাবার পা ধরে, সেও 500 বছর পর্যন্ত কান্না করবে, 500 বছর পর ওই বাবা তার মাথা তুলে পায়ের দিকে, তার মাথার উপরে এমন জোরে পা দিয়ে লাথি মেরে বলবে দুনিয়াতে আমার কোন ধরনের বিয়েও হয় না। বাপ বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় না, তুই আমার বাবা বলে একটা নেক চাইতেছ, দুনিয়াতে আমার বিয়ে হয় না। মা বলছে দুনিয়াতে আমার কোনো কি ছিল না, সন্তান ছিল না, আর বাবা বলছে 500 বছর পরে আমি তো বিয়ে করি নেবে না, নেক তোকে দিব কোথেকে, তুই আর সন্তান হলি কেমন করে, দুনিয়াতে তো আমার বিয়ে হয় না। নেক কয়টা? আরো জোরে কয়টা? একটা সর, মাত্র একটা নেকের জন্য 3 জন কাছে ফেল, আর বাকি আছে কয়জন? এখন বাকি আছে স্ত্রী, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী আর সন্তান 2 জন বাকি। এই স্ত্রীর কাছে গিয়ে বলবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তানের কাছে গিয়ে বলবে আমাকে একটি নেক দাও, সন্তান বলবে আমি তোমাকে চিনি না, স্ত্রী বলবে না না চিনলাম না, আমি নিজেও বড় বিপদে আছি, আমিও জানি আটকে যাই কিনা তাও জানি না। সন্তান বলবে বাবারে আমার নিজেরও তো আজকে অনেক বিপদ, আমি নিজেও আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাব মনে হয়, তোমাকে কিভাবে একটা নেক আমি দিব, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটা নেকের জন্য কিয়ামতে 5 জনের কাছে গেছে, 5 জন নিকটের লোক নাকি দূরের লোক, ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান, এগুলো ছেড়ে আর কেউ কাছে লোক হতে পারে? বন্ধুর কাছে তো পড়ে, নিজের লোকে দিচ্ছে না, বন্ধু দিল থেকে, একটা নেক সে পাবে না। এই লোকটি তখন বলবেন আইনাল মাফার,
আল্লাহ আমি কোথায় যাব, কোথায় আমি পালাবো? আমার জন্য তো জাহান্নাম অবধারিত, আমি পালাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। পালাবার কোথাও জায়গা নাই, তুই কোথাও যেতে পারবি না, একমাত্র তোর রবের কাছে আজকে তোর আশ্রয়। পৃথিবীর কেউ এখানে তোকে একটা নেক দিয়ে সাহায্য করবে না। দেখেন একটা নেকের কত দরকার, একটি মাত্র নেকের কারণে মানুষ জাহান্নামে যাবে। আসুন আমরা শুদ্ধ করে তেলাওয়াত করি, আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ি বিসমিল্লাহির রাহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। صدق الله العظيم। ইসলামী জীবন বিধানকে, ইসলামকে আমরা কি অস্বীকার করি? আমরা যারা এখানে আছি আমরা ইসলামকে মানি কি মানি না? আমরা পরকালকে বিশ্বাস করি কি করি না? আমরা কিয়ামত হাসর, ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী সমরনীতি, ইসলামী যুদ্ধনীতি, ইসলামী কূটনীতি বিশ্বাস করে কি করি না? মানি কি না? না, কি মানে ইসলামী আমি বলছি কিন্তু এখানে ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী রাষ্ট্রনীতি এটাকে আমরা মানছি না, বিশ্বাস করছি কিন্তু মানি না। তাহলে এই আয়াত দেখবে যে আমাদের গায়ে চলে আসবে।